Hi guys, Assalamualaikum. Welcome back to my another new video. আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু কথা শেয়ার করব। এটা একটা মেয়ের সব থেকে বড় পাওয়া হচ্ছে মা হওয়া, আর সব থেকে বড় সার্থকতা হচ্ছে মা হওয়া। এই দিনটা যে দেখছেন, যে উপভোগ করছেন, অবশ্যই তারা সে মায়েরাই বোঝে যে আসলে মা হওয়াটা কতটা ত্যাগ স্বীকার করা, কতটা সার্থকতা। তো যাই হোক, আসলে মা হওয়াটা অনেকেই অনেকভাবে ধরে। কেউ মনে করে নর্মালি হলে হয়তো অনেক ত্যাগ স্বীকার করতে হয়, কেউ ভাবে সিজারে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তো আসলে দুইটাই কিন্তু অনেক ত্যাগ স্বীকারের একটা বিষয়। একটা মেয়ে যখন সিজার করে তখন তার ভিতরে যে তীব্র ব্যথাটা হয়, সাতটা পর্দা ভেঙে যখন একটা বেবি হয়, এবং মানে কি বলবো, 72 ঘন্টা একটানা যে ব্যথা থাকে, অনেকের ক্ষেত্রে 4 দিন 5 দিন থাকে, কিন্তু তো সেই ব্যথার যে কি যন্ত্রণা একমাত্র সে মেয়েটেই জানে। আর যখন একটা বেবি নর্মালি আসে তখন তার ভেতরের থেকে ওই ডেলিভারির সময়টায় যে যন্ত্রণা, ওটাও সে মেয়েটে বোঝে। তারপর হয়তো আর কোনো রকম কোনো থাকে না, কিন্তু যখন একটা বেবি সিজার হয় তখন কিন্তু ওই বেবিটা একটানা ওই মায়ের প্রায় 4 থেকে 5 দিন ব্যথা থাকে, মানে ফুল ব্যথা, ফুল ড্রাম। এবং যারা সিজার করছেন, যে আপুরা ভাবিরা আমারা সবাই জানবেন। আর এবং পরবর্তীতেও কিন্তু ব্যথাটা থাকে, কিন্তু একটানা ওই ব্যথা, মানে নিঃশ্বাস, প্রতিটি নিঃশ্বাস নিতে যে কষ্টটা হয় একমাত্র ওই মাই জানে। আসলে মানার জন্য এটা কতটা কষ্ট। তো যাই হোক, সবাই আমার বাবুর জন্য দোয়া করবে। আল্লাহ দিলে আমার বাবু অনেকটাই ভালো এবং সুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও দোয়া করি যাতে যারা এখন মা ডাক শোনেন না, আল্লাহ তাদের সবাইকে মা ডাক শোনার তৌফিক দান করুন এবং সবাই মা ডাক শোনার সার্থকতাটা লাভ করুন। এটাই। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।